আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 775 ডিসি মোটরের পাওয়ার সমস্যা নিয়ে। আমরা 775 একটা মোটর কেনার পরে বাসায় নিয়ে চালানোর সময় বিভিন্ন প্রবলেম ফেস করে থাকি। যেমন একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা যখন চালাতে যাই তখন দেখি মোটরটা ভাইব্রেশন দিচ্ছে অথবা অল্প, অল্প করে চলতেছে এবং ছেড়ে দিচ্ছে। এর কারণ এবং এটার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আমি আজকে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করব একটা ল্যাপটপের চার্জার। এটার আউটপুট আছে 19 ভোল্ট এবং 3.42 অ্যাম্পিয়ার। আউটপুট এটা 65 ওয়াট পর্যন্ত আমরা ডিসি আউটপুট নিতে পারবো। এখন আমরা এই অ্যাডাপ্টারটা সেফটি অ্যাড করা, যেমন সেফটি বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে সেফটি মার্ক আছে। সেফটি মার্ক বলতে যখন আমার অ্যাডাপ্টারটা দিয়ে আমি যখন কোনো কিছু চালাতে যাব, যখন এটা হাই এম্পিয়ার আউটপুট টান দিবে তখন আমার অ্যাডাপ্টারটা মনে করবো যে আমার আউটপুট শর্ট হয়ে গেছে, যে কারণে ও আউটপুট সাপ্লাই দেওয়া বন্ধ করে দিবে। এবং আমাদের 775 মোটরের চালাতে গেলে জানেন হাই এম্পিয়ারের প্রয়োজন হয়। স্টার্টিং এই মোটরটা 9 থেকে 10 এম্পিয়ার পর্যন্ত এম্পিয়ার টেনে থাকে। এখন আমরা যদি এই অ্যাডাপ্টার দিয়ে এই মোটরটা চালাতে যাই, দেখি আমরা কী প্রবলেম ফেস করি। আউটপুট কেবলটা আমরা এখন এমন একটা ফিমেল সকেটে লাগাবো। এখানে আমার এই অ্যাডাপ্টারটির আউটপুট 19 ভোল্ট এবং 3.42 এম্পিয়ার থাকার পরেও আমার কিন্তু মোটরটা ঠিকমতো চলতেছে না। এর কারণ হচ্ছে আমার মোটরটা স্টার্টিংয়ে হাই এম্পিয়ার টানতেছে, যে কারণে আমার অ্যাডাপ্টারটা মনে করতেছে যে আউটপুট শর্ট হয়ে গেছে, যে কারণে আউটপুট লোড ছেড়ে দিচ্ছে এবং আমার মোটরটা ঠিকমতো চলতেছে না। এখন এই অ্যাডাপ্টার দিয়ে যদি আমরা এই মোটরটা চালাইতে যাই তাহলে আমাদের করণীয় কী? এটার আউটপুট 3.42 এম্পিয়ার, কিন্তু আমার মোটর কী পরিমাণে এম্পিয়ার টান দিচ্ছে এটা দেখার জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই তৈরি করছি। পাওয়ার সাপ্লাই প্লাস ডিজিটাল এম্পিয়ার এবং ভোল্ট মিটার অ্যাড করা। আমরা শুধুমাত্র ডিজিটাল ভোল্ট এবং এম্পিয়ার মিটারটা দেখব। এখান থেকে আউটপুটটা নিয়ে আমরা মোটরটা চালানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমার 19 ভোল্ট, কিন্তু যখন মোটরটা এম্পিয়ার টান দিচ্ছে তখন ও 0 পর্যন্ত করে দিচ্ছে। এবং যখন আমরা প্রথমে কানেক্টরটা অ্যাড করতেছি তখন দেখবেন যে কী পরিমাণ এম্পিয়ার মোটরটা টান দিচ্ছে। 5 এম্পিয়ার। সুতরাং বুঝতেছেন আমাদের এই অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আমরা এটা চালাতে পারতেছি না। এখন আমরা এই অ্যাডাপ্টারটা দিয়েই আমরা এই মোটরটা চালিয়ে দেখব। এখানে আমার এই পাওয়ার সাপ্লাইটিতে এম্পিয়ার এবং ভোল্টেজ দেখার জন্য আমি শুধু এই ইনপুটটা ইউজ করছি, এবং আমার এটা একটা পাওয়ার সাপ্লাই বানানো, পাওয়ার সাপ্লাই ইনপুট সোর্স, এবং পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এখানে ভোল্টেজ এবং এম্পিয়ার কন্ট্রোল করব। কন্ট্রোল করে দেখি আমার এই অ্যাডাপ্টার দিয়ে আমরা এই মোটরটা চালাতে পারি কিনা। এখন আমরা ইনপুট কানেকশনটা দিব। ইনপুটে দেখতে পাচ্ছেন যে 18.1 ভোল্ট শো করতেছে। এটাতে আমরা ইচ্ছা খুশি মতো এখন ভোল্টেজ কমাইতে পারবো। এক্সেল 4016 একটা বাক মডিউল ইউজ করছি, এবং এটা কীভাবে করছি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। আপনার ইচ্ছা করলে এমন একটা পাওয়ার সাপ্লাই তৈরি করে যে কোনো ভোল্টেজ টিউন করে যে কোনো ইকুইপমেন্ট ব্যবহার করতে পারবেন। আমার এই পাওয়ার সাপ্লাইটা যেহেতু আউটপুট 19 ভোল্ট 3.42 এম্পিয়ার এবং 65 ওয়াট, এখন আমরা সরাসরি এই 18.1 ভোল্টে আমার পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চালানোর চেষ্টা করি। এখন আমরা পাওয়ার সাপ্লাইটার ভোল্টেজটা একটু কমিয়ে দেখব। এখন আমরা 18 ভোল্ট থেকে আমরা এটা 12 ভোল্ট সেট করি। 12 ভোল্ট অথবা যে কোনো কম আপনারা ভোল্ট নিতে পারেন। যেহেতু আমার এই মোটরটা স্টার্টিংয়ে হাই এম্পিয়ার টানে, সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন 1.4 ভোল্ট পর্যন্ত আমি এই পাওয়ার সাপ্লাই থেকে কমাইতে পারছি। আমরা 1.4 থেকে এটা শুরু করি। দেখতে পাচ্ছেন আমার মোটরটা কিন্তু এখন নির্বিঘ্নে চলতেছে। এখন আমরা আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবো। এখন কিন্তু আমার মোটরটা খুব সুন্দরভাবে চলতেছে। এর কারণটা হচ্ছে আমি যখন ভোল্টেজ কমিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এম্পিয়ারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যে কারণে আমার মোটর স্টার্টিংয়ে যে হাই এম্পিয়ার টানে ওইটা ওর উপরে কোনো ইফেক্ট আসতেছে না, এবং মোটরটা আস্তে আস্তে চলতেছে, এবং আমি আস্তে আস্তে ভোল্টেজ বাড়িয়ে কিন্তু সেই 18 ভোল্টেই নিয়ে যাচ্ছি। তখন কিন্তু মোটরটা কোনো ট্রেস পাচ্ছে না এবং মোটর কোনো প্রবলেম ফেস করতেছে না।
এবং আপনাদের হিসাবটা এখন তাহলে বুঝাই। ধরুন আমার অ্যাডাপ্টারটার আউটপুট আছে 19 ভোল্ট, আউটপুট 19 ভোল্ট। আমরা জানি P = VI, তাহলে 19 ভোল্ট গুণ আপনার হচ্ছে এম্পিয়ার আছে 3.42, সেক্ষেত্রে আমার 64.98, বলা যায় 65 ওয়াটের একটা চার্জার। এখন আমি যদি এখানে ভোল্টেজটা কমিয়ে দিই, ধরেন 19 ভোল্টের জায়গায় যদি আমি এটা 12 ভোল্ট, আমি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে যদি 19 ভোল্টকে 12 ভোল্টে টিউন করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমার এই পাওয়ার সাপ্লাইটা কত এম্পিয়ারের হয়ে যাবে। এখন আমি এইটারে 12 দিয়ে ভাগ দিব, তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারটা এই পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটা টিউন করে আমি 12 ভোল্টে সেট করি, তাহলে আমার এই অ্যাডাপ্টারটার আউটপুট হয়ে যাবে 5.41 এম্পিয়ার। সেক্ষেত্রে আমার মোটরটা কিন্তু খুব ভালোভাবে চলবে। এবং আমি যদি আউটপুট ভোল্টেজটা ধরেন 6 দিই, সেক্ষেত্রে আমি এই অ্যাডাপ্টারটা আমার হয়ে যাবে 10 এম্পিয়ারের আউটপুট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এই মোটরটা চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করে আমরা আর একটা ছোটো অ্যাডাপ্টার ইউজ করে দেখব। এটা আমার একটা রাউটার অ্যাডাপ্টার। এটার আউটপুট আছে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটার আউটপুট আছে অনলি 9 ভোল্ট এবং 0.6 এম্পিয়ার। আপনারা জানেন যে 775 মোটরের আপনার রোটারটা কখনো ধরা পসিবল না। আমি যদি এই অ্যাডাপ্টারটা চালাতে পারি, তখন আমরা এই রোটারটা ধরতে পারবো না, কিন্তু এটাতেও আমি আমার এই মোটরটা চালাতে পারবো, শুধুমাত্র আমার ভোল্টেজটা কন্ট্রোল করে। এই অ্যাডাপ্টারটা এই মোটরটার বেশি টর্ক তৈরি করতে পারবে না, যেহেতু এটা অনেক কম এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। এখন আমরা এই অ্যাডাপ্টারটার পাওয়ার দিয়ে দেখব। দেখতে পাচ্ছি এটা অ্যাডাপ্টারের আউটপুট হচ্ছে 9.1 ভোল্ট। এখন সেমভাবে আমরা এই 9.1 ভোল্টে এবং 0.6 এম্পিয়ারের অ্যাডাপ্টারে আমরা এটা আউটপুট দিয়ে দেখব। মোটরটা কিন্তু আস্তে আস্তেই ঘুরতেছে এবং হচ্ছে আগে যেটা ভাইব্রেশন দিচ্ছে, এখন কিন্তু এটা আটকে আছে। মাঝে মাঝে একটু ভাইব্রেশন দিলেও এটা চলার ক্ষমতা নাই এটার। এখন আমরা এই পাওয়ার সাপ্লাইটার ইনপুটে এটা কানেকশন দিব এবং আমরা ভোল্টেজটা দেখব। 8.5 পর্যন্ত আমার বা কনভার্টার থেকে আমি আউটপুট নিতে পারতেছি এই অ্যাডাপ্টারটা থেকে। এখন আমরা ভোল্টেজটা কমিয়ে আনবো, 1.4 ভোল্ট আমরা ভোল্টেজটা আনছি এবং এইখানে আমরা এখন মোটরের ইনপুট দিব। দেখতে পাচ্ছি আমার মোটরটা কিন্তু এই অ্যাডাপ্টারটাতেও চলতেছে। এখানে আউটপুট কিন্তু 1.55 এম্পিয়ার পর্যন্ত নিচ্ছে, কিন্তু আমার অ্যাডাপ্টারের আউটপুট কিন্তু অনলি 0.6 এম্পিয়ার। এর কারণটা হচ্ছে আমি ভোল্টেজটা কমিয়ে এম্পিয়ারটা বাড়িয়ে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবো, দেখি এটা কত ভোল্ট পর্যন্ত আমার মোটরটা চালাতে পারে। আর পসিবল না, আমার 5 ভোল্ট পর্যন্ত মোটামুটি এটা থেকে আমরা আউটপুট পাচ্ছি। এই মোটরটা যখন আমরা এই অ্যাডাপ্টারটা দিয়ে চালাবো, হয়তো আমার এই মোটরটা রান করছে, কিন্তু আমরা এখানে টর্ক বেশি পাবো না, যেহেতু এই অ্যাডাপ্টারের এম্পিয়ার খুবই কম। আমরা মোটরটা এখন ধরার চেষ্টা করি। হ্যাঁ, এটা ধরতে আমরা সক্ষম হয়েছি এবং দেখেন এটা কিন্তু স্টার্টিংয়ে রান করতে পারতেছে না, ভোল্টেজ 0 করে দিচ্ছে। আমরা যদি এটা হাত দিয়ে ঘুরিয়ে দিই, তাও কিন্তু এটা এই মুহূর্তে চলতেছে না। আমাদের ভোল্টেজটা কমিয়ে 0 করে আনতে হবে, তখন আমরা এটা ঘুরিয়ে দিয়ে চলার কথা, এবং তখন এটা কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে চলতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে যে কোনো একটা অ্যাডাপ্টার দিয়ে আপনারা 775 মোটর চালাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।